আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা প্লাজো কাটিং করতে পারেন না। তো ভিডিওটি দেখে খুব সহজে ভালোভাবে একটি প্লাজো কাটিং করতে পারবেন। তো খুব সহজভাবে দেখাচ্ছি কিভাবে একটি প্লাজো কাটিং করতে হয়। তো দেখুন, এই পাশে আমি কাপড়টিকে এভাবে মেলে নিয়েছি। তো এ পাশে দেখুন বন্ধ সাইড রয়েছে, এ পাশে রয়েছে খোলা সাইড। তো এ পাশে দেখুন 4টি পার্ট রয়েছে। তো দেখুন, প্রথমে আমরা নিব রাবার ঘরের জন্য 2.5 ইঞ্চি পরিমাণ। তো এই পাশ থেকেও নিব আমি 2.5 ইঞ্চি পরিমাণ। তো এভাবে একটি স্কেল দিয়ে দাগটিকে মিলিয়ে দিব। এবার হচ্ছে আমি লম্বার মাপটি নিয়ে নিব। লম্বার মাপটি হচ্ছে 38 ইঞ্চি পরিমাণ। 38 ইঞ্চি, হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো এখানেও আমি এভাবে দাগটিকে দিয়ে নিব। এবার হচ্ছে 38 ইঞ্চি পরিমাণ আমরা সালোয়ারের জন্য 38 ইঞ্চি পরিমাণ লম্বা সালোয়ারের জন্য আমরা হাই নিব হচ্ছে 13 ইঞ্চি পরিমাণ। আর আমরা যেহেতু এটা প্লাজো কাটিং করব, তো প্লাজোটি হচ্ছে এখান থেকে আমরা লুজটা পুরোটাই দিয়ে দিব। তো লুজটা দিয়ে দেওয়ার কারণে এখান থেকে আমি 2 ইঞ্চি পরিমাণে এখান থেকে আমি 2 ইঞ্চি বাদ রেখে আমি দাগ টেনে নিব। তো দেখুন, এভাবে স্কেল দিয়ে আমি দাগটিকে এই হাইয়ের লম্বার সঙ্গে মিলিয়ে দেব। তো এখান থেকে আমি একটি রাউন্ড শেপ দিয়ে নিব। তো সালোয়ারে আমরা যে মুহুরিতে লুজটা নিব হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ। তো মুহুরি হচ্ছে 20 ইঞ্চি পরিমাণ, 20 ইঞ্চির অর্ধেক আমরা নিব 10 ইঞ্চি পরিমাণ। তো 10 ইঞ্চি নিব, 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো এখান থেকে হাইট থেকে আমি মুহুরিতে আমি এভাবে স্কেলটিকে মিলিয়ে আমি এভাবে একটি দাগ টেনে নিব। তো আমি এভাবে এখন আমি কাটিং করে দেখাবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ও বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, তাতে বন্ধুরা কিছুটা হলো ভিডিওটি দেখে বন্ধুরাও কিছুটা হলেও শিখতে পারবে। দেখুন, কোমরে যে আমি
এখানে জোড়াটা আছে, তো জোড়াটা কেটে দিব। তো দেখুন খুব সহজে একটি প্লাজো কাটিং করা হয়ে গেছে।